ডিপিআইডি ফন্টে আপনাদের স্বাগত। আজকে আমরা আবার ম্যাথামেটিক্সের টাইম অ্যান্ড ডিস্টেন্স ও সময় ও দূরত্বের চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করব। তো দেখে নিই কিছু প্রবলেম। প্রথম প্রবলেমটা কি বলেছে, একজন ব্যক্তি 3 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা গতিবেগে সমান দূরত্ব অতিক্রম করে। মানে প্রথম জন যদি x যায়, দ্বিতীয় জন x দূরত্ব অতিক্রম করে, তৃতীয় জন x দূরত্ব অতিক্রম করে। তারপরে কি বলেছে, এবং মোট 47 মিনিট সময় নেয়। মোট দূরত্ব কত কিমি, মানে আমাদের ডিসটেন্সটা চাইছে যে মোট দূরত্ব, মানে একজনের যদি x হয়, ওর জন্য x এবং তিন নম্বরেও x, তো এই দূরত্বটা কত। তো আমরা ফার্স্টে ধরে নিই যে মোট দূরত্ব 3x। ওকে, 3x দূরত্ব ধরে নিলাম। প্রত্যেকজন কিন্তু x x x করে গিয়েছে, মানে একজন x দূরত্ব, দ্বিতীয় জন x দূরত্ব, তৃতীয় জন x দূরত্ব। আবার কি বলেছে আমাদের, এটা স্পিড। আমরা ডিসটেন্স জানি, তাহলে আমাদের টাইম কিভাবে হবে, টাইম সমান সমান d/s। তো আমরা তাহলে লিখতে পারি 47 মিনিট বলেছে এখানে। 47 মিনিট মানে এক ঘন্টায় কত মিনিট হয়, 60 মিনিট। তো 47/60 সমান সমান কত হচ্ছে, x/3 প্লাস x/4 প্লাস x/5। এই যে 4 কিমি পার আওয়ার, 5 কিমি পার আওয়ার, এরকম। তো এখানে 47/60 সমান সমান লসাগু করলে হচ্ছে 4 5 20 60। 60 লসাগু যদি করি তাহলে এখানে হচ্ছে 20x প্লাস 15x প্লাস 12x। তো পরের লাইনে করছি, 47/60 সমান সমান হয়ে যাচ্ছে 20 30 35 47 47x/60। তো আমরা দেখতে পাচ্ছি এদিকে সমান সমান হয়ে যাচ্ছে, 66 কেটে গেল, 47 কেটে গেল, তাহলে আমাদের x সমান সমান পড়ে থাকছে 1। আমরা কি ধরেছিলাম, মোট দূরত্ব 3x, তাহলে 3 × 1 করে দিলে আমাদের কত হচ্ছে, তাহলে মোট দূরত্ব 3 × 1 মানে 3 কিমি। অপশন বি আমাদের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখে নি কি বলেছে, a b এর থেকে দ্রুত, মানে a এর গতিবেগ b এর থেকে বেশি। তাহলে কি বলছে, a এবং b প্রত্যেকে 24 কিমি হাঁটে। ওকে, তাদের গতিবেগের যোগফল হলো 7 কিমি পার আওয়ার বা ঘন্টা, এবং তাদের গৃহীত সময় এর যোগফল 14 ঘন্টা। তাদের গতিবেগ কত? তাহলে আমরা ফার্স্টে ধরে নিই a এর গতিবেগ কত। তো আমরা ফার্স্টে ধরি a এর গতিবেগ x কিমি পার ঘন্টা। ওকে, তাহলে b এর গতিবেগ কত হবে, b এর গতিবেগ হবে, এখানে আমরা কি দেখেছি, যোগফল 7 কিমি পার আওয়ার, তাহলে 7 - x হয়ে যাবে কিমি পার ঘন্টা। আমরা গতিবেগ পেয়ে গেলাম। আমাদের a এবং b এর ডিসটেন্স দিয়েছে 24, আবার তাদের সময় বলে দেওয়া আছে এত। তাহলে আমরা যদি টাইম 14 সমান সমান 24/x প্লাস 24/7 - x লিখি, তাহলে কি ভুল হবে না? কারণ এখানে আমাদের 24 হচ্ছে ডিসটেন্স আর আমাদের স্পিড x, বা এখানে এসি লিখে নিলাম s, আর সমান সমান কি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। তো 14 সমান সমান এখানে x ব্র্যাকেটে 7 - x, তাহলে এখানে 24 × 7 - x প্লাস 24x। তাহলে এখান থেকে এটা হচ্ছে 7x - x²। তো 14 × 7x - x², এদিকে নিয়ে চলে আসলাম। আর এদিকে কত হচ্ছে, 24 × 7, 24 × 7 গুণ আকারে রেখে দিচ্ছি, 24 × 7 - 24x প্লাস 24x, এটা কেটে দেবে। তাহলে এদিকে পড়ে থাকছে কত,
14 into 7 x minus 14x square, সরি, আর এদিকে হচ্ছে 24 into 7। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 7 এবং একটা 7 বাদ কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারবো, আবার এরকমও রাখতে পারবো। তো কেটে 7 দিয়ে কাটলে 2 হচ্ছে 2। আবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2 দিয়ে কাটলে এখানে পড়ে থাকছে 7, এখানে 2টা পড়ে কেটে যাচ্ছে, আর এদিকে পড়ে থাকছে কত 12। তাহলে এটা যদি আমরা ঠিক করে সাজাই তাহলে এদিকে হচ্ছে -x স্কয়ার প্লাস কত 7x, এদিকে হচ্ছে এটা এদিকে চলে আসে -12 সমান 0। এখান থেকে মাইনাসটা কমন নিয়ে বাদ দিয়ে দিয়েছি, তাহলে x স্কয়ার -7x প্লাস 12 সমান 0। এবার আমরা এটাকে 12 কে ভাঙলে হচ্ছে 3 এবং 4, 3 4 এর এরা যোগ হলে হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে x স্কয়ার -3 প্লাস 4x প্লাস 12 সমান 0। তো এখান থেকে আমরা x স্কয়ার -3x minus 4x plus 12 সমান 0। x কমন নিলে হয়ে যাচ্ছে x minus 3 minus কমন 4 কমন নিলে হচ্ছে x minus 3 সমান 0। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে x minus 3 আর ব্র্যাকেটে x minus 4 সমান 0। তো আমরা লিখতে পারি ফার্স্টে x minus 3 সমান 0, তাহলে x সমান হয়ে যাচ্ছে 3, আবার x minus 4 সমান 0, x সমান 4। তাহলে আমাদের স্পিড ধরেছিলাম x কিমি, x কিমি কত পেয়ে গেলাম, একটা 3 কিমি পার আওয়ার, আবার 4 কিমি পার আওয়ার। আমাদের প্রথম কোশ্চেনে কি বলেছিল, a b এর থেকে বেশি দ্রুত, তাহলে এখানে x এর মান 4টাই হবে, আর 7 থেকে যখন আমরা 4 কে মাইনাস করব তাহলে আমাদের মান আসছে 3। তাহলে একটা এর গতিবেগ আমাদের চেয়েছিল, এর গতিবেগ হয়ে যাবে 4 কিমি পার আওয়ার। অপশন বি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন ব্যক্তি পি থেকে কিউ তে 40 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। যদি আমরা ধরি একটা এদিকে পি, এই রাস্তাটুকু কিউ, পি থেকে কিউ এর দূরত্ব, ওকে, তো এটা কি 40 কিমি তার পার ঘন্টা বেগে গিয়েছে, 40 কিমি পার ঘন্টা বেগে গিয়েছে, ওকে, এবং 50% গতি বৃদ্ধি করে ফিরে আসে। 40 এর 50% মানে হাফ কত হয় 20, আর প্লাস 40 তো অ্যাড থাকবে, তো হচ্ছে 60 কিমি পার আওয়ার। তো এই গতিবেগে সে কি করে ব্যাক করে 60 কিমি পার আওয়ার। তারপরে কি হচ্ছে, উভয় যাত্রার জন্য তাদের গড় গতিবেগ কত। গড় গতিবেগ যখন অতিক্রান্ত দূরত্ব আমাদের সেম থাকবে এবং দুটো গতিবেগ দেওয়া থাকবে, তখন তার সূত্র কি হয় 2xy বাই x প্লাস y। এখানে x আমরা 40 ধরে নিতে পারি আর y 60। তাহলে আমাদের অ্যানসার কি হবে 2 into 40 into 60 বাই কত 40 প্লাস 60। তো এখান থেকে 2 into 40 into 60 বাই 40 আর 60 যোগ করলে হচ্ছে 100, একটা 0 একটা 0 একটা 0 একটা 0 কেটে গেল। তাহলে 4 6 24 into 2 48, 2 into 24 48 কিমি পার আওয়ার। আমাদের কি চেয়েছিল, উভয় যাত্রার জন্য তাদের গড় গতিবেগ কত। তাহলে গড় গতিবেগ কত হচ্ছে 48 কিমি পার আওয়ার। অপশন সি আমাদের সঠিক উত্তর। তো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি উড়োজাহাজ এ থেকে বি তে 500 কিমি পার ঘন্টা বেগে যায় এবং 700 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। সম্পূর্ণ যাত্রায় উড়োজাহাজটির গড় গতিবেগ কত। এটা হচ্ছে আগের অঙ্কটার মতোই অনেকটা, মানে সেম বাট ডিফারেন্ট। তো দেখে নিন কি বলেছে, এ থেকে বি তে 500 কিমি পার ঘন্টা বেগে যায় এবং বি থেকে এতে আবার রিটার্ন আসে 700 কিমি পার ঘন্টা বেগে। তাহলে সম্পূর্ণ উড়োজাহাজটি গড় গতিবেগ, তাহলে একবারই করে দিচ্ছি, গড় গতিবেগ হচ্ছে 2 into 500 into 700 বাই কত 500 plus 700, এদিকে হয়ে যাচ্ছে 2 into 500 into 700 বাই 700 আর 500 যোগ করলে হয় 1200, 1200।
দূরে দূরে কেটে দিলাম। 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 6। আবার এটা যদি আমি এদিকে গুণ করেই করছি, 5 সাথে 35, 3500 বাই 6। এটা যদি ভাগ করি 3500, 5 6 30, 5 30 500, সরি একটা 0 নামবে, তাহলে হচ্ছে 636, 6 সাথে বেরো 6 48, 8 48 20, তাহলে হচ্ছে 318, 318, তাহলে বাই 2/6 কাটলে হচ্ছে 1/3, মানে অ্যান্সার আমাদের হচ্ছে 5831/3 কি কিমি পার আওয়ার, কিমি পার ঘন্টা। তাহলে অপশন কত, বি আমাদের সঠিক উত্তর, 583.113 কিমি পার ঘন্টা। 5 নম্বর প্রশ্ন বলেছে একটি গাড়ি তার যাত্রাপথের প্রথমে 39 কিমি দূরত্ব 45 মিনিটে এবং বাকি 25 কিমি দূরত্ব 35 মিনিটে অতিক্রম করে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত? তাহলে আমরা ফার্স্টে এই যে প্রথমে এত কিমি এবং এত কিমি, তাহলে মোট দূরত্বটা বের করি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 39 প্লাস 25, 40 50 64 কিমি। আর কি বলেছে, প্রথম দূরত্ব 45 মিনিটে এবং দ্বিতীয় ক্ষেত্রে 35 মিনিটে, তাহলে মোট সময় অতিক্রান্ত সময় কত হচ্ছে 45 প্লাস 35, 40 40 80, মানে হচ্ছে 80 মিনিট। তাহলে 80/60 হবে ঘন্টায় করতে। 0 কেটে দিলাম, 4 3 2 দিয়ে কাটলে 4/3 ঘন্টা। তাহলে এবার আমাদের কি চাইছে, গাড়িটির গড় গতিবেগ কত। তো আমরা কি জানি, ডিসটেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। আমাদের স্পিড চেয়েছে, তো স্পিড সমান সমান কি হবে, ডিসটেন্স বাই টাইম। তাহলে গড় গতিবেগ হবে, বেগ হবে 64/4/3 সমান 64 ইনটু 3/4। তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 1 2 4, মানে হচ্ছে 6, 16 কে 16 32 3 16 48, 48 কিমি পার ঘন্টা। তাহলে অপশন আমাদের বি সঠিক উত্তর, 48 কিমি পার ঘন্টা। এতদিন আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য টেক কেয়ার।